আমরা ফাংশনে যাই না কিন্তু ফাংশনকে সাপোর্ট করি। আমরা খমন করে গানে যাই না, যাত্রায় যাই না কিন্তু সাপোর্ট তো করি। আমরা মদ তো খাই না কিন্তু মদকে সাপোর্ট করি। আমরা মাদ্রাসার বিরুদ্ধে নয় কিন্তু মাদ্রাসাকে যারা মিটায় তাদেরকে সাপোর্ট করি। আমরা আজানের বিরুদ্ধে নয়, আজানকে যারা মিটায় তাদেরকে তো সাপোর্ট করি। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, দিনের পক্ষে আন্দোলন করে বিরোধী করি না, কিন্তু যারা আল্লাহর কোরআন দিনকে মিটাতে চায় আমরা তো তাদেরকে সাপোর্ট করি। আমরা ওয়াকাফের পক্ষে, ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, কথাটা ঠিকই, কিন্তু এই কালা কানুনের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে লড়াই যারা করতে দেয় না তাদেরকে আমরা সাপোর্ট করি। এক কথাই মনে রাখবেন, তুমি আমি ডাইরেক্ট ক্ষতি করিনি তো কি হয়েছে, কিন্তু যারা ক্ষতি করছে তাদেরকে তোমরা আমরাই তো সাপোর্ট করেছে। ক্ষমতার আসনে তো তাদেরকে তোমরা আমরাই তো বসিয়ে দিয়েছি। এজন্য সূরা বাকারায় আল্লাহ বললে, তোমরা আমাকে আমার হাবিবকে ভুলে যাদের দনদাস হয়ে যাবে, যাদের পিছনে ঘুরবে, যাদের বাহবা দেবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। এ যুবকের এই জায়গা থেকে ফিরে আসার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ রাস্তা আছে। তুমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করো, মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ফেলে বলো, আমার রব, আমার মালিক, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার হাবিবের হস্তে আমাকে সাহায্য করো। এবং সিনার পাওয়ার বড় রাসূলুল্লাহকে মডেল বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতিতে আমার নবী যেভাবে করেছে, করতে বলেছে, ওইভাবে তুমি ধর্ম করো। কোন বক্তার কথা চলবে না, কোন মৌলী সাহেবের কথা চলবে না, কোন মুফতি মাওলানার কথা চলবে না, কোন পীর পীরজাদার কথা চলবে না। শরীয়ত কারো বাপের নয়, শরীয়ত হলো আমিন আল্লাহর। তাই মনে রাখবে, পীর যদি তোমাকে মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীর জিন্দাবাদ বলো। পীরজাদা তোমাকে যদি মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীরজাদা জিন্দাবাদ বলো। মুফতি মাওলানা ইমাম আলেম উলামা যদি তোমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চায়, মুহাম্মদ রাসূল যদি চিনায়, তাকে তুমি সম্মান করো, পিয়ার করো, আদব করো, ভালোবাসো। কিন্তু সে যদি তোমাকে রাসূল থেকে সরিয়ে দুনিয়া সব দিকে ঘোরায়, মনে রেখে দিও তার থেকে দূরে সরে যেও। কেননা তোমাকে আমাকে রাসূলুল্লাহর সঙ্গে জুড়তে হবে। রাসূলুল্লাহর সঙ্গে যে জুড়বে তার দিলে নবী থাকবে, নবী যার দিলে থাকবে অবশ্যই আল্লাহর রহমত তার কাছে আছে। আমরা নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, আল্লাহর রহমত ছাড়া মুক্তি নাই। আমরা সবাই দাবি করি, কিন্তু আল্লাহর রহমতটা কি? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানাচ্ছে, আমার রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। তাই বাপ জানেরা, দোয়া চাওয়ার আগে এতটুকুই বলবো, পৃথিবীর ইতিহাস আমাদেরকে ফলো করতে হবে এবং আল্লাহ পাকের কোরআনও আমাদেরকে দেখতে হবে। কোরআনকে যদি 4 হিস্সাতে ভাগ করা যায়, 3 হিস্সাতে নবী আলাইহিস সালামদের জীবনী আল্লাহ আমাদেরকে শুনিয়েছে, 1 হিস্সা শুধু হুকুম আহকাম রয়েছে। এ থেকে আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দিল, ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস থেকে শিক্ষা নাও। এই যুগে যুগে যখনই আমরা বিজয় লাভ করেছি, তখন আমাদের সংখ্যার জোরে বিজয় লাভ করিনি। যখনই আমরা কামিয়াবি হয়েছি, ম্যান পাওয়ারে কামিয়াবি হয়নি, অর্থ পাওয়ারে কামিয়াবি হয়নি, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ারে কামিয়াবি হয়নি। আমরা যতবার যখনই কামিয়াবি হয়েছি, সংখ্যাটা ছিল
কম, ম্যান পাওয়ারও ছিল না, মানি পাওয়ারও ছিল না, অস্ত্র পাওয়ারও ছিল না। তাহলে বিজয় হলাম কিভাবে? যতবারই বিজয় হয়েছে আল্লাহর রহমত সিনার মধ্যে ছিল, অর্থাৎ ঈমানের জোরে বিজয় লাভ করেছি। আরো জোরে বলুন সুবহান। আবেগে বাপ আমি নেই, আবেগের সাথে নেই। হ্যাঁ, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। ঢালাই তো দিতেই হবে, কিন্তু আগে ভিতটা তো ঠিক করো। তাড়াহুড়ো তো করলে হবে না। 10 বছর কম বেশি ধরে তো মানুষকে বুঝালাম, বাংলার বাইরেও অনেক জায়গায় আজও বুঝাচ্ছি, সে একই ধারা একই গতিতেই আছি। কখনো বেরোও যায়নি, কখনো আবার চুপসে যে কারো দালালিতেও লেগে যায়নি, এক লাইনে আছি। নিবার হয় নেবেন, কামিয়াবি অবশ্যই পাবেন। আর যদি নিতে না পারেন, মিটে যাব আমি তুমি, ইসলাম মিটবে না। ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে, বা তাদের দ্বারা ইসলামের ঝান্ডা বইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে ঘটেছে না ঘটেনি? হ্যাঁ, আমি দুটো উদাহরণ দেবো, অসুবিধা হচ্ছে কেন? এনেছে হাবিব ভাই দোয়া করতে, কিন্তু দোয়ার আগে তো একটু ওয়াজ করতে লাগে নাকি? তা ওয়াজটা কি করবো আর, এ বিষয়েই বলি। আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা, মানবতার কথা, সৃষ্টিকর্তার বাণী যখন মানুষকে শোনাচ্ছে, তৎকালীন যারা মানবরূপী পশু ছিল, সন্ত্রাস, জালিম, অত্যাচারী শাসক ছিল, নাম আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া, আবুল আহাব, আবু সুফিয়ান ইত্যাদি ইত্যাদি, তারা দেখলো মুহাম্মদ রসুলকে রুখতে হবে। কেন? আমরা মানুষকে মূর্খ বানিয়েছি, আমরা মানুষকে আমাদের হাতের মুঠোর মধ্যে কন্ট্রোল করছি, আমরা মানুষকে হারাম খাদ্য খাইয়েছি। যেমন আজকে দেখছেন না গুমুত খাওয়াচ্ছে, দেখছেন না? দেখছেন না? হাতে কন্ট্রোল করেছি, সব আমাদের গ্রিপের মধ্যে নিয়ে চলে এসেছি। আমরা যা বলি মানুষ তাই খায়। আজকে দেখছেন না হঠাৎ করে বললো থালা বাজাও, থালা বাজাচ্ছে। তার মানে কি? দেখছে কন্ট্রোল কতটা করতে পেরেছি, গোলাম কতটা বানিয়েছি। আবু জেহেলও দেখছে যে সব তো আমাদের গোলাম, মোহাম্মদ রসুল তো গোলামি প্রথাকে ভাঙতে চাইছে, দাসত্ব প্রথা ভাঙতে চাইছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তোরা হারাম খাবি কেন? মায়ের সঙ্গে বাপের সঙ্গে ঝগড়া করবি কেন? নারীগুলোকে পুঁতবি কেন? নবী তো ইনসানিয়াতের কথা বলছে। এই মুহূর্তে যদি মোহাম্মদ রসুলকে রুকা না যায়, তাহলে আমাদের দাসত্ব, আমাদের রাজত্ব, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বড় আফসোস ভাই, বড় আফসোস। না ঢুকাটাও স্বাভাবিক, না ঢুকাটাও স্বাভাবিক। কারণ হাজার রকম ঢুকে 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 এখন ছোট মতো মানুষটার কথা কারো কাছে বাবাজির মতো, কারো কাছে ভাইয়ের মতো নাও ঢুকতে পারে, তবে খুব শিগগিরই আল্লাহ ঢুকিয়ে দেবে, চিন্তা করুনি। তো এই সময়তে আমার রাসূলুল্লাহকে আবু জেহেল রুখতে চাইল। কাবায় আমার নবী মানুষকে ন্যায়ের কথা বলছে, আবু জেহেল আমার নবীর গায়ে হাত পর্যন্ত তুলে দিল, যাতে আমার নবীর ভয়ে লজ্জায় আর না আসে। আল্লাহ নবী তাও মেসেজ দিচ্ছে। এভাবে 39 জন আমার নবীর হাতে হাত দিয়ে ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, কল্যাণ, মানব প্রেমের পক্ষে, ন্যায়ের পক্ষে আমার রাসূলুল্লাহ সাথে সাথ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন? মাত্র 39 জন। আবু জেহেলের মাথায় বাজ পড়েছে। 39 জন। যেমন এই জায়গায় একটা কথা বললে অনেকের মনে হয়তো কষ্ট পেতে পারেন। আজকে আমাদের সমাজে কিছু শয়তান আছে, ওদের মাথাতেও বাজ পড়ছে। কথা বুঝছেন না? বোঝেন না? অন্য জায়গায় জালিমরা 77 পেয়েছে, ওখানে বাজ পড়েনি, ওই একটা নওশাদের জন্য মাথায় বাজ পড়ছে।
কথা বুঝছেন না, বোঝেন না? থানা টানা ভাগ করে আর করে কত কি করছে, ওই একটাই বাজ। কেন? ইমানদার না উঠে পড়ে, ইমানদার না বেরিয়ে পড়ে। একটু টাচ দিলাম, অসুবিধা হলো নাকি? আবার অনেকের হতে পারে যে হুজুর জলসার মাহফিলি কথা বলবেন কেন? যদি তুমি বেশি বুঝে যাও তাহলে তুমি এখানে অজ করো, আমি ওখানে যে বসি, জিনিসটা তাহলে ভালো হয়। আর যদি বলো যে না, তাহলে নিবার হয় নাও, না নিবার হয় মাথা হ্যাট করে চলে যাও, কথা শেষ। তো ভাইরা আমার, আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে 39 জন দাঁড়িয়েছে, এটা মেনে নিতে পারছে না। লাস্টে তার মন্ত্রী সবার মিটিং ডাকলো, আমলা চামলা সব ডেকেছে। ডাকার পরে তাদেরকে নিয়ে মিটিং করছে, কি করে মোহাম্মদ রসুলকে রুখা যায়। একজন পরামর্শ দিচ্ছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, সুন্দর চেহারাওয়ালা একজন চলে এলো, এসে বলছে এক কাজ করে, একটাই সলিউশন, কি? কতল করে দাও। নাউজুবিল্লাহ বলে, অর্থাৎ আমাদের ভাষায় শহীদ করে দাও। ভাবতে পারছেন? আবু জেহেল বলল এটাকে আমি অ্যাকসেপ্ট করছি। সমস্ত নেতা যারা ছিল সবাই বললে অ্যাকসেপ্ট করছি, কিন্তু করবেটাকে? করবেটাকে? কেন? কোরাইশ বংশেরই সন্তান, করবেটাকে? ওই সময় ওই মজলিসে একটা 25 বছরের যুবক ছিল, নাম তানার উমার। কিন্তু আমি শুধু উমার বলতে পারবো না, রাদিয়াল্লাহু তাআলা আন বলবো, এখন তখন ছিল আলাদা, এখন ছিল আলাদা। উনি উঠে দাঁড়ালেন, এই আবু জেহেল, আমি করবো। বিনিময়ে কি দেবে? আবু জেহেল অফার দিল, এত উট, এত ঘোড়া, এত সোনা, এত কিছু। হযরত উমর ফারুক বলছে যদি না দাও তোমাকেও ছাড়বো না। দেবে তো? হ্যাঁ। হযরত উমর ফারুক তরোয়াল বার করে ফেললেন, ঘোড়ার পিঠে উঠে বললেন, উঠে রওনা দিতে লাগলো। খবরদার মনে রাখবেন, এই আলোচনা করছি তো ঠিকই, কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছেন আমার সাহাবাদের পিছনের আলোচনা তোমরা করবে না। কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আল্লাহ কিভাবে পরিবর্তন করতে পারে। কিন্তু যারা পরিমাণ যদি 1 সেকেন্ডের জন্য কারো দিলে উমর ফারুক হুজুর সম্বন্ধে কোনো খারাপ চিন্তা এসে যায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাই খুব সাবধানে শুনবেন, খুব সাবধানে বুঝবেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে রওনা দিলেন। যাবার সময় বলে যেতে লেগেছে, ও আবু জেহেল রে, 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। এই জমিনে আর নতুন করে কেউ ইসলাম আনতে পারবে না, কেননা মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে আর থাকবে না। এই বলে ঘোড়ার পিঠে রওনা দিতে লেগেছে। রাস্তায় অনেক কিছু ঘটেছে, ওদিকে আমি যাচ্ছি না। এ যুবকেরা ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, উমার দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক বলতে লেগেছে, ফেরেশতারে চিন্তা করো না, উমারকে যেতে দাও, উমারকে যেতে দাও। উমার বলেছে 39 থেকে 40 হতে দেবে না। আমি আল্লাহ পাক উমারকে 40 নম্বর মুসলমান বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকে যে মেটাতে চাইছে সেই উমর ফারুক হুজুরকে আল্লাহ নবী আলাইহিস সালামদের পরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় সুপার সম্মানীয় ব্যক্তি বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দিনের জন্য তিনি যথেষ্ট, ঠিক না? আর একজনের কথা বলি শোনেন, আবু জেহেল। আবু জেহেল ছিল গ্রেট বিয়াদব, ইসলামের সবথেকে বড় দুশমন। একদিন আমার নবী আসছে একদিক দিয়ে, আর ওই রাস্তার উল্টো দিক দিয়ে আবু জেহেলের ছেলে যাচ্ছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। আমার রাসূলকে দেখে বুকে জড়িয়ে ধরে ফেলেছে ইকরামা। এই খবর আবু জেহেলের কাছে এলো।
হে আবু জেহেল, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। আল্লাহ নবীর কাছে গেলে তাকে কতল করে দিবার আইন আবু জেহেল করেছিল। তরুণেরা, আল্লাহ নবী দয়া নবীর উপরে কত জুলুম চালিয়েছে, কত অত্যাচার হয়েছে ভেবে দেখে। ওই সময় আবু জেহেলকে তার দলেরই একটা লোক বলতে লাগলো, এ আবু জেহেল, আপনি আমাদের সরদার, আপনি আমাদের নেতা, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। এই আইনটা সবার জন্য সমান না খাস খাস লোকের জন্য এটার উল্টো হবে? আবু জেহেল বলতে লাগলো, না, আইন সবার জন্য সমান। যাক, এই জায়গায় একটা কথা বলতে লাগে, আগেকারের যারা বদমাইশ নেতা ছিল আর আজকেরকার বদমাইশ নেতাদের মধ্যে একটা পার্থক্য আছে। আগেকারের বদমাইশ নেতারা যাই হোক নাই হোক আইন যেটা করত নিজের ছেলের জন্য সেম বিচার করত। আর আজকাল বদমাইশ নেতা যারা, এরা আইন সমান করে না। গরিবের জন্য আইন এক, আর বড় লোকের জন্য বা নিজের দলের লোকের জন্য আইন আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? বল। এই দেখুন না, আনিস খানকে মেরে দিল, কোনো বিচার হলো না। আর ব্যারাকপুরে একজনকে এনকাউন্টার করলো, গুলি মারলো, মরলো কি জানি না, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরে ফেললো। কেন? নিজের দলের লোক। দেখুন না, তিলোত্তমা বোনের এখনো কোনো বিচার হলো না। অথচ একজন হালকা বয়সের ছেলে শুধু বলেছে 10 লাখ টাকা দিচ্ছেন রেফের, তো উনার পরিবারের যদি কাউকে রেপ করে 1 কোটি টাকা দেওয়া হয়, ওনারা কি রাজি হবে? এটা জিজ্ঞাসা চিহ্ন। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে গেল, আজও জেল থেকে ছাড়ে না। এই দ্বিচারিতা হচ্ছে না, হয় না? মানে এরা আবু জেহেলের থেকেও বড় শয়তান হয়ে গেছে। তা আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে আইন সবার জন্য সমান না আলাদা কিছু আছে? আবু জেহেল বলছে না, সবার জন্য সমান। তো মুহাম্মদ রাসূলের কাছে তোমার ছেলে শুধু গেছে তা নয়, তোমার ছেলে মুহাম্মদ রাসূলকে বুকে করে জড়িয়ে ধরেছে, এখন কি বিচার হবে? আবু জেহেল বলছে, ছেলে তো কি হয়েছে, আইন সবার জন্য সমান। যাও, ওর মৃত্যুদণ্ড দেওয়া হলো, ওকে জঙ্গলে লিজে বেঁধে দাও, হিংস্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আবু জেহেলের কথা মতো ইকরামাকে নিয়ে যে বেঁধে দেওয়া হলো জঙ্গলের মধ্যে। 1, 2, 3 করে হিংস্র পশুগুলো আসতে লেগেছে, কিন্তু কেউ কাছে আসছে না। সবাই এসে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে থাকে। এই দৃশ্যটা দেখে ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গলে হিংস্র পশুরা, তোমরা আমাকে খাচ্ছ না কেন? আমার মতো হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, অপরাধটা কি? মুহাম্মদ রাসূলকে দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, এই জন্য আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় একজন হিংস্র পশু একটা ভিড় ঠেলে সামনে চলে আসলো। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি আমাদের মুখে কথা দিয়েছে, তিনি মখলুকের সবার মুখে ভাষা দিয়েছে, জীবজন্তুর মুখ থেকে মানুষের মতো কথা বলতে পারবে। হ্যাঁ, কিয়ামতের সময় এক ধরনের পশু বেরোবে, দাব্বাতুল আরদ বলা হয়, যারা মানুষের সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগবে। এটা আল্লাহ পাকের ক্ষমতা। ওই হিংস্র পশু মানুষের মতো কথা বলতে লেগেছে। ইকরামা, অবশ্যই তোমাকে খেয়ে ফেলতাম, কিন্তু তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে, কেননা তোমার শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু পাওয়া যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আজকে বুঝতে হবে, নবীর খুশবু ইকরামার গা থেকে বেরোচ্ছে। ইকরামা কিন্তু তখন ঈমান আনে না, এক আল্লাহ মানে না, আবু জেহেলেরই সাথে আছে। ওই লাত উজ্জা টুজ্জা এইসব মাননেওয়ালাই তখন ছিল। শুনছেন তো? তার শরীরে মুহাম্মদ রাসূলকে জড়িয়ে ধরেছে। খুশবুর জন্য খাওয়া যদি হারাম হয়ে যেতে পারে,
তাহলে আমাদের দিলে যদি রসুল থাকে, দুনিয়ার কোনো জালিমের জন্য আমাদের জুলুম করতে পারবে না, এবং জাহান্নামও আমাদের জন্য আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রসুল দিলে আছে কই? আমরা তো সবাই বলি রসুল মানি, আমি ওই মানার কথা বলছি না, ওই মানার কথা বলছি না। কোন মানা? রসুল যেটা বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব কিছুর থেকে, বাপ মার থেকে, স্ত্রীর থেকে, সন্তানের থেকে, এমনকি নিজের জানের থেকে বেশি রসুলকে ভালোবাসবে যে, সেই তো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সামান্য দুনিয়ার স্বার্থে রসুল আমাদের দিলে আছে কই? বল। আজ কেন্দ্রে যে সরকার বসে আছে, আমরা সবাই জানি সে ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন এবং দেশেরও দুশ্মন। এটা আমরা জানি না? জানি না? একটু হ্যাঁ কি না বলেন। কিন্তু আমার রাজ্যে যিনি বসে আছে, ইনি যে মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে মাদ্রাসাগুলো শেষ করছে, এটা আমরা জানি না? জানি না? কথা বলেন। কিন্তু এর পিছনেও হাজার হাজার উলামারা দালালি করছে না, করে না? তাহলে ঈমান আছে কোথায়? বলুন, ঈমান আছে কোথায়? দাড়ি আল্লাহ কারে অনেক আছে, নামাজ তো আল্লাহ কারে অনেক, টুপি অনেক, মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, সবই আছে। আমি ঈমানের কথা বলছি, ঈমান সিনার পাওয়ারের কথা বলছি। আপনি দাড়ি দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? আপনি নামাজ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? যে নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো। আপনি হজ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আপনি জিহাদ দেখাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে জিহাদে গেছে। আপনি কোরআন পড়ার কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর থেকে কোরআন পড়া শিখেছে। আপনি এলেমের কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর থেকে এলেম নিয়েছে। কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী। কিছু বুঝছেন আমার কথা? একটু বিস্তারিত বলি, তবে বুঝতে পারবেন। আর অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে, একটু হাত তুলে বলবেন। অসুবিধা হচ্ছে না তো? কেন আমার হজ ভাই সবাই নিতে পারেন, অনেকের অসুবিধে হয়। যে এইসব কথা বলার কি দরকার? প্লেন কথা বলে গেলে হয় না। এ তো আবু জেহেল মার্কা কথা। আবু জেহেল তো বলেছিল মোহাম্মদ রসুল ফিতনা লাগাচ্ছে, এসব কথা বলা কি দরকার? হ্যাঁ, 1 বছর আমরা তোমার খোদাকে মানবো, 1 বছর তোমরা আমার খোদাকে মানবে। কথা বুঝছেন না? বোঝেন না? যেমন আমাদের সমাজে চলছে ধর্ম যার যার উৎসব সবার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কোন পীর পীরজাদা মুলি সাহেব ইমাম সাহেবের মুখের বিরুদ্ধে শুনেছেন? একটু হ্যাঁ কি না বলুন। এত বড় একটা প্রকাশ্য শিরকের মেসেজ মুসলিম এলাকাতে বড় বড় ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে, মুসলিম এলাকাতে প্রচার করা হচ্ছে, শহরে অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে এত বড় একটা শিরকের প্রজেক্ট তৈরি করা হচ্ছে। কি ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো শিরকের আতুরঘর। এর বিরুদ্ধে প্রচার করে মোল্লা মৌলী সাহেবরা। আল্লাহর ওলিদের মাজারে গেলে অনেক মোল্লারা বিরোধী করে। কবর পূজারি, মানব পূজারি বলে না? বলে না? সেসব হারাম করবো না। এখন নতুন করে সবার চিল্লাচ্ছে বাঁচতে হবে, বাঁচতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি বাবা আমার জায়গায় খুব কড়া, আমি কাউকে চিনি না, আল্লাহ ও রসুল আমার জন্য যথেষ্ট, ব্যাস কথা শেষ। হ্যাঁ, যদি ভুল বলি, ইসলাম বিরোধী বলি, একটা ছোট্ট বাচ্চাও যদি উঠে দাঁড়িয়ে বলে আপনি ইসলাম বিরুদ্ধে বলছেন, যদি সত্যি বিরোধী হয়, তাকেও আমি উস্তাদের সম্মান দেবো, তাকেও আমি উস্তাদ বলে মানবো। ছোট বাচ্চাতে কি হয়েছে? আর যদি ভুল না হয়, তুমি আমার বাপও হও আর মামু হও, চাচা হও, জেলার সাহেবই হও, আমি কাউকে চিনি না। কথা কি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, মজবুত হতে হবে বাপ। নীতিতে যদি মজবুত না হও, শেষ হয়ে যাবে। যে স্কুলের ইউনিফর্ম, যে স্কুলের কি বলে নিয়ম কানুন গুলো দুর্বল, ওই স্কুল চলে না। যে স্কুলের রেজুলেশন যত শক্ত, নিয়ম যত শক্ত, নিয়ম যত কড়া, ওই স্কুল দেখবেন সমাজের নাম কামায়।
আজকে সব দুগলা মার্কা মুসলমান, আমরা সব জায়গায় তাল মিলাই, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার নবী বলছে একটা ঠিক, আমরা বলছি সব ঠিক। তাহলে নবী ভুল বলেছে? বলুন বলুন। যদি বলেন না, তাহলে সব ঠিকের বিরোধী কথা হচ্ছে না কেন? সব ঠিক কেউ বলছে যখন তার বিরুদ্ধে বলা হচ্ছে না কেন? নবী বলছে একটা ঠিক, সব ঠিক নয়। মানুষ দেখতে সবাই, নবী বলছে আশরাফুল মখলুকাত মানুষ। কোরআন বলছে এই মানুষই আবার চতুষ্পদ জন্তু শূকরের থেকেও খারাপ। তাহলে আপনি মানুষ দেখলেই শুধু বললে হবে হ্যাঁ মানুষ হয়, মানুষ হয়, মানুষ হয়? আপনাকে কোরআনের কথা মাথায় রাখতে হবে না? এই মানুষই তো তিলক তোমাকে রেপ করেছে, আর ঠিক না বেটি? এই মানুষই তো বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে স্কুলে পাঠাচ্ছেন, মেয়েদের ঘরে বাচ্চা বাচ্চা স্কুলের মাস্টার সেজে ছোট ছোট বেটিদের উপর অত্যাচার করছে। মানুষ নয়? এই বাচ্চারাই, এই মানুষই তো 3 মাস বছরের একটা বাচ্চাকে 300-র উপরে গুলি করেছে প্যালেস্তাইনে। এই মানুষই তো। ওই বাচ্চাটা কার বাচ্চা? ওই যে কোণে মোবাইলে হাত তুলে বসাচ্ছে, ওই বাচ্চাটা কার? এই যে এখানে ওই বাচ্চাটা কার? কার বাচ্চাটা বলুন? এভাবে ছেলেগুলোকে ধ্বংস করেননি। আপনাদের মোবাইল আপনাদের বাচ্চাগুলোকে তিলে তিলে মারবে। আপনাদের মোবাইল আপনাদের বাচ্চাগুলোকে দোদগে দোদগে মারছে, আপনি বুঝতে পারছেন না। আর যদি বাচ্চা পছন্দ না হয় দোদগে দোদগে না মেরে গলা টিপে মেরে দেন না, কাজ মিটে যাবে। দোদগে দোদগে মারছেন কেন? হ্যাঁ, আমি প্রায় জায়গায় বলি বাচ্চাদের হাতে মোবাইল দিও না। যেদিন ও নিজের পায়ে দাঁড়াবে, ইনকাম করতে শিখবে, তুই বাবা তোর কিনে নিবি, বল তোকে কি লাগবে সব দেবো, কিন্তু পড়াশোনার টাইম তোর এখন, তোর হাতে মোবাইল থাকবে কেন? ভালো খাবি খা, ভালো জামা পরি পর, ভালো থাকবি থাক, সব দাও। কেন দেবেন? আল্লাহ দিয়েছে দাও। তা বলে মোবাইল দিতে হবে? আমার অসুবিধা হচ্ছে তো নাকি? রাগ হচ্ছে না মনে মনে? হুজুরের বেটা কিছু বলতে পারছি না, যখন বলতেই পারেন না, সোজা রাস্তা তো আনবেন না, আসবেন না, মিটে যাবে। আর যদি বলেন যে না আপনি ঠিক বলছেন, পরিবর্তন হন, পরিবর্তন হন। এই মোবাইল এমন রেডিয়েশন আছে, বাচ্চাদের ব্রেনের রসগুলো শুকোচ্ছে। আপনার বাচ্চা অন্য বাচ্চাদের কম্পিটিশনে ভালো রেজাল্ট করতে পারবে না। আপনার বাচ্চা আস্তে আস্তে এই মোবাইলের রেডিয়েশনে চোখে কম দেখবে। আপনার বাচ্চা এই মোবাইল দেখছে ওয়াচ, দেখতে দেখতে বিছখানে একটা নাচ আসছে যেটা অর্ধ উলঙ্গ। আপনার বাচ্চা কালকে মায়ের সঙ্গে এই ফটোকে মিলাবে। আমি এর চেয়ে বেশি ডিপি আর ঢুকতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাগুলোকে? আর যারা আমাদেরকে মিটাতে চাইছে, খেয়াল করে দেখো, তারা তাদের বাচ্চাদের ঘরে কে অক্সফোর্ডে পাঠিয়েছে, কে ক্যাম্ব্রিজে পাঠিয়েছে, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়িয়ে বড় বড় সব শিক্ষিত তৈরি করছে। আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ার নিয়ে, ল নিয়ে জজ বানাচ্ছে। সব কলমের জায়গাগুলো দখল করছে। কেন? তুমি মাদ্রাসা করলে মেহনত করে কষ্ট করে 1000, একজন বসে কলম চালিয়ে বলল সব ব্যান্ড, অমনি সিল হয়ে গেল। কি হবে বল? এতদিন ধরে চিল্লে হেঁকে চাঁদা তুলে এ বাঁচাতে পারবে? পারবে? আমি জানি না। আমি যতটুকু জানি এটা ওয়াকাফ। আমি যতটুকু জানি এটাও ওয়াকাফ। এবার কি হবে? কেউ তো কলম চালিয়ে দিচ্ছে, যার হাতে রাজ পাওয়ার সে তো চালাচ্ছে। হুজুর এসে, মৌলানা এসে, মুফতি এসে বছরকে বছর কত জলসা, কত কি হয়েছে। কখন এ স্বপ্ন দেখেছো এটা পাহারা দিবার জন্য লাঠি দরকার? স্বপ্ন দেখেছো? এবার লাও। কি হবে? আল্লাহ যদি খাস দয়া হয়, সুপ্রিম কোর্ট যদি এটাকে বাতিল করে তো ভালো, নাই মনে রেখে দিও। তুমি মনে করোনি আমার গ্রামের মধ্যে আমরা অনেক মোল্লা আছি। ওই মুর্শিদাবাদের লোক হাড়ে হাড়ে বুঝে গেছে কদিন আগে। নেটকে বন্ধ করে আধা সামরিকের নামে চপ্পলওয়ালা গুন্ডা ঢুকিয়ে দিয়েছে, পিটিয়ে লাল করে দিচ্ছে। কত মেরে সাফ করে দিচ্ছে, কোনো খবর আছে? খবর কোথা পাবে? হ্যাঁ,
পুরুষ মানুষ তো ছুটে পালাবে, তারপরে ঘরে কারা থাকে বলে বলে পুরুষ আর আছে এখানে? তারপরে চপ্পলওয়ালা ঢুকে যে কি করছে কেউ দেখছে? আমি আর বেশি ডিপ বলছি নি, বুঝতে পারছো তো নাকি? কখনো ভেবেছিলে এইগুলোকে রুকার জন্য আমাদেরও লাঠি দরকার? আব্বাস সিদ্দিকী বলাতে ওপর থেকে নিজে পর্যন্ত পীর পীরজাদা মোল্লা মলি সাহেব বাদ দিয়েছে নাকি কেউ আমাকে বলতে? কি না বলেছে আমাকে, কি না করেছে, হ্যাঁ বলো না, এবার ফু দাও না, বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ, ফুঁয়ের জায়গায় ফু দিতে হয় আর ওষুধের জায়গায় ওষুধ দিতে হয়। দাওয়া দুয়া দুটো লাগে। আমি ফুঁয়ের বিরুদ্ধে নয়, কেন সাহাবা হুজুররাও ফু দিয়েছে, কথা বলছে বিরুদ্ধে নয়, কিন্তু ফুঁয়ের জায়গায় ফু দিয়েছে। আবার বদরের ময়দানে খাজুরের ডাললে আল্লাহ একবার বলে লেগেও গেছে। আবার মদিনায় রাসূলুল্লাহ 10টা বছর রাষ্ট্রের প্রধানও হয়েছে। তাহলে সবটা দরকার আছে না নাই? হ্যাঁ বাপ, আমার কথা মনে হচ্ছে কষ্ট হচ্ছে। কোথায় গেল বাড়িওয়ালা? মুরব্বিটা কই? দোয়া কর দিই নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে আজান পর্যন্ত একটু বলে আর 15 মিনিট আছে, এটা একটু কষ্ট করে, কি করা যাবে। এসে যখন গেছি আর হাবিব বলি এসছে, আহা আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ আল্লাহ পাকের হুকুমরা পড়তে হবে, রোজা আল্লাহ পাকের হুকুম রাখতে হবে, যাকাত মালদার দিওকে দিতে হবে, মালদার দিওকে হজ করতে হবে, দাড়ি রাসূলুল্লাহ সুন্নত রাখতে হবে, টুপি রাসূলুল্লাহ সুন্নত পড়তে হবে। কিন্তু আমি জানতে চাই, নামাজ পড়লে সমাজের ফায়দা কি? রোজা রাখলে সমাজের ফায়দা কি? হজ করলে সমাজের ফায়দা কি? বল, আমি তো নামাজ পড়লাম আপনাদের মসজিদে এসে, আপনাদের কি লাভ হলো বলেন? এই তো মগরিবের নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, আপনাদের কিছু ফায়দা হয়েছে? যে নামাজ পড়ছে তার ফায়দা, সমাজের ফায়দা কি বলেন? আমি রোজা রেখেছি, আমার ফায়দা, আল্লাহ আমাকে জান্নাতি খানা খাওয়াবে, এই আশাই করে কিছু। বাবু সম বলে একটা গেট আছে, ওই গেট দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমায় যেতে দেবে। যারা রোজা রেখেছেন আপনাদেরও আসা যাবো ইনশাল্লাহ, ঠিক না বেটি? কিন্তু সমাজের লাভ কি হয়েছে আপনার রোজা রাখাতে, আমার রোজা রাখাতে? আমি দাঁড়িয়ে রেখেছি নবীর সুন্নত, অবশ্যই ফায়দা, কিন্তু আমার দাঁড়িয়ে রাখাতে সমাজের কি লাভ হচ্ছে? আমার টুপি পরাতে সমাজের কি লাভ হচ্ছে? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, এ তো ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়বো আমার লাভ, আমি রোজা রাখবো আমার লাভ, এটা ব্যক্তি জীবন। সামাজিক জীবনের জন্য ইসলাম কি দিয়েছে? সামাজিক জীবন কই? ব্যক্তি জীবনের মানুষ তো শুধু স্বার্থপর হয়, সামাজিক জীবন কই আমাদের? আজকে যদি আমরা প্রত্যেকটা জায়গাতে লঙ্গরখানা খুলতাম, যেভাবে আমার রাসূল করেছিল, ক্ষুধার্ত মানুষ দেখো খাওয়াও, তার ধর্ম নবী দেখেনে, সে কোন ধর্মের কোন ভাষার এটা দেখেনে, গরিব দেখেছে, নবী সাহাবাদেরকে বলেছে খাওয়াও, নবীও খাইয়েছে, সাহাবারাও খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে একজন দুশমন নবীর দরবারে এসেছে, তাকে নবী সে প্ল্যান মাফিক নবীর ঘরে যত খাবার ছিল সব খেয়েছে। উদ্দেশ্য কি? যাতে নবী শুকিয়ে থাকে। কত বড় দুশমন দেখুন, নবী শুকিয়ে থাকে, নবী পাক সারা রাত পানি খেয়ে রইলেন, আর সে সব খেলো। পরে সব খেলে যা হয়, বিছানায় সারা রাত পায়খানা করেছে, নোংরা করেছে, সকালে উঠে পালিয়ে গেছে। আরবের স্টাইল হলো অস্ত্র কাছে রাখা, ইসলামের স্টাইল নয়, খুব ভালো করে বুঝবেন। ইসলামের স্টাইল হলো সিনাই কলেমাকে রাখা। ইসলামে অস্ত্র লাগে না, ওটা আরবের স্টাইল। যুগ যুগ ধরে আরবের মানুষেরা হাতে অস্ত্র রাখে, তার সাথে অস্ত্র থাকে। যেমন পাঞ্জাবিদের ছোট ছোট থাকে, হিন্দু ভাইদের ত্রিশূল না কি থাকে। আমাদের একটাই জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময়ে
ওর ওই তরোয়ারটাকে বিছানায় গদির তলায় রেখে দিয়েছিল। ও তো ভয়ে পালিয়ে গেছে যে আমি মোহাম্মদ রসুলকে সারা রাত শুকিয়ে রেখেছি আর এই নোংরা করেছি বিছানায়, দেখলে তো মারবে। তার মেন্টালিটিতে পালিয়ে গেছে, অস্ত্রটা নিতে ভুলে গেছে। আল্লাহ নবী ফজর বাদ গিয়ে যখন দেখছে তাকে ডাকছে মুসাফিরকে, ওঠো নাস্তা করবে, গিয়ে দেখছে ভেতরে নিয়ে আর পুরো পায়খানা করে নোংরা করে দিয়েছে। সাহাবারা রেগে লাল, এত বড় বিয়াদব, রেগে লাল। আল্লাহ নবী বুঝাচ্ছে, বাবারে কেন তোমরা বকছো? হা, মানুষটা কত কষ্ট পেয়েছে তাই তার এই কাজ হয়েছে। চিন্তা করুন আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ দেখুন। আল্লাহ নবী সেই গুণকে নিয়ে হুজুর আমার পরিষ্কার করছে। উমর ফারুক এসে হাজির, হুজুরি কি অবস্থা? বাবা এই 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 হয়েছে, তরোয়াল বার করে ফেলেছে। হুজুর মালাউনকে দুটুকরো করে দেবো। ও বদমাইশ, ইচ্ছা করে করেছ, আমরা চিনি, ওই জন্য আমরা কেউ নিই না ওকে। অনেক বড় কথা, মেন জায়গাটা বলছি, কেন আর 15 মিনিটের সময় নেই, আজান দেবে এক্ষুনি। আল্লাহ নবী উমারকে বুঝাচ্ছে, উমার তুমি যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসো তাকে কিছু বলবে না, সে আমার মেহমান। আহা, সে কত কষ্ট পেয়েছে, আমি নবী চিন্তা করছি কিন্তু তাকে আমি পাচ্ছি না। এমন সময় ও তরোয়াল নিবার জন্য গোপনে গোপনে আসছিল। এক গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার রসুলের এই কথা শুনছে, সাহাবাদেরকে বুঝাচ্ছে। নবীর এই আদর্শ দেখে ও ছুটে এসে আমার নবীর কদমে লুটিয়ে পড়েছে, মোহাম্মদ আমি ইচ্ছা করি আপনাকে কষ্ট দিয়েছি এবং আমি অস্ত্র নিয়ে এসেছিলাম আপনাকে কতল সুযোগ পেলে করব, কিন্তু আপনি এত ভালো মানুষ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি বলছি? তাহলে খোদার্থ আজকে শিখ পাঞ্জাবিরা দেখুন আমার নবীর এই আদর্শকে নিয়েছে। তারা গরিবদের পেলেই খানা খাওয়ায়, গরিব পেলেই খাওয়া খায়। গুরুদুয়ারে প্রতিদিন 1 লক্ষর উপরে লুটি তৈরি হচ্ছে। তাই পৃথিবীতে একটা শিখ পাঞ্জাবি দেখাতে পারবেন কেউ গরিব আছে? কেন? নবী বলেছে তুমি আল্লাহ সৃষ্টিকে খাওয়াও, আল্লাহ তোমাকে দেবে। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এটা হলো সমাজের জন্য উপকার। নামাজ নিজের জিন্দেগিতে অবশ্যই পড়তে হবে। আমাকে নামাজের বিরোধী মনে করছেন না তো আবার? না, কিন্তু সমাজের উপকারটা কি? ওটা তো তোমার উপকার। আজকে যদি সমাজ মদ মুক্ত থাকতো, ইসলাম মদকে হারাম করেছে না করেন? সমাজ যদি মদ মুক্ত থাকতো তাহলে সমাজে ক্রাইম বন্ধ হতো, রেপ বন্ধ হতো, অ্যাক্সিডেন্ট কমতো, দুর্নীতি বন্ধ হতো। তিলক তোমার মতো বোন এখনো চাকরি করত, আনিস খানের মতো লোক ঘরে থাকতো। এ সমাজ মদের আসক্তে সমাজ ধ্বংস হচ্ছে। আর আজকে আমরা নবীর উম্মত দাবি করে মদের বিরুদ্ধে আওয়াজ তুলি না, উপরন্ত মাতাল সরকারের দালালি করছি। আছে না নাই? তারা বলে আমরাও তো মুসলমান, আমরাও তো নবীর উম্মত, তা আল্লাহ পাক ছেড়ে দেবে? এই যে হাওয়া চলছে কার হুকুমে? জোরে বলে। গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে? কোন জিনিস আছে বলুন যেটা খোদার বিনা হুকুম ছাড়া হয়? কথা বলেন। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কে হবে এটা কি আল্লাহকে না জেনেই হয়ে গেছে? আল্লাহর বিনা হুকুমই হয়ে গেছে নাকি? খুব বুঝে উত্তর দেবেন। ফেরাউন যে হয়েছিল রাজা, আল্লাহর বিনা হুকুমে হয়েছে? কথা বলতে পারছে না। তাহলে আল্লাহর হুকুমই হয়েছে তো নাকি? এখন মনে হতে পারে আল্লাহ ফেরাউনকে করলো কেন? আল্লাহ ফেরাউনকে রাজা করেছে দুটো কারণে। জালিমকে টাইট দেবে, মোমেনকে পরীক্ষা নেবে। শুনছেন তো নাকি? আমার আগে ইমাম সাহেব ওয়াজ করছিলেন না, মোমেন তোমার উপরে অনেক ঝড় ঝাপটা আসবে। হ্যাঁ, পাকাম ঝড় এলে পড়ে, শুধু তা নয়, পাকার সাথে থাকলে একটা দুটো কাঁচাও পড়ে না, পড়ে না। ঈসা হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ পাক ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো নাই পাপ করেছে, মার খাবে স্বাভাবিক। আল্লাহ বলছে নবী লূত, খারাপ লোকগুলোর সঙ্গে ভালো লোকগুলো মেশে কেন? ওদেরকে রোকে না কেন? আমরা মনে করি পাপ করলেই শুধু শাস্তি হবে। এটা আমাদের মধ্যে ধারণা আছে না? নাই। শোনেন, শাস্তি 2 শ্রেণীর লোকের হবে। যে পাপ করবে তারও শাস্তি হবে, যে পাপ দেখে চুপ থাকবে তাকেও আল্লাহ শাস্তি দেবে। যদি বলেন ইয়া আল্লাহ আমি কি করব, আমি কি করব? নাই, তুমি যে আল্লাহকে ভালোবাসো বলো,
আল্লাহর প্রেমে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে নাপতে হবে। এই নাপতে গিয়ে তোমার যদি জেল হয় জেল হবে, মেরে দেয় শহীদ হবে। তুমি যে প্রেম করো বলো আল্লাহকে পরীক্ষা দেবে না? এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তা জালিম আল্লাহ বসায়। এই যে কানা দাজ্জাল আসবে, কে পাঠাবে ভাই? কেন কেন পাঠাবে? মোমেনের পরীক্ষা লিবার জন্য, মোমেনকে টেস্ট নেবে। আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, এর পরীক্ষা লিবার জন্যে। তা আমিও বলে যাচ্ছি, আমাদের কর্মের পাওনা খুব গায়ে হাওয়া লাগিয়েছিলাম। আল্লাহ জালিমকে বসিয়েছে, ক্ষমতার জোরে একটার পর একটা আইন করছে। দেখো, এবারে তুমি যদি বলো আমি হিসাবে নেই, ও মসজিদ যাচ্ছে যাক, মাদ্রাসা যাচ্ছে যাক, আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে বলবে আমার ঘরের জন্য যখন তুই ছিলিস না, তা আমার জান্নাত তোকে দেবো কেন? যা জাহান্নামে। আর তুমি যদি বলো আমি মসজিদ মাদ্রাসার জন্য আছি, তোমাকে জালিম পুলিশ না বিয়ে পিটিয়ে লাল করবে, যেমন ভাঙরে পিটালো রাজ্য সরকারের পুলিশ। দেখছো না? দেখুন, অতএব মার খেলেও তোমাকে লড়তে হবে। যতক্ষণ জান আছে তোমাকে হকের পক্ষে লড়তেই হবে। আমি বুঝাতে পারছি তো নাকি? তাহলে খোদার বিনা হুকুম ছাড়া কিছু হয় না। কিন্তু আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায় আমি তাকে হেদায়েত দিই, সাহায্যও করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার মধ্যে এটাও বলছে, যখন তোমরা আমাকে ও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, যাদেরকে অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। কথা মাথায় ঢুকছে? শুনছেন তো? আমরা আল্লাহ রসুলকে ছেড়েছি না ছাড়িনি? বলুন বলুন। আমরা ফাংশনে যাই না, কিন্তু ফাংশনকে সাপোর্ট করি। আমরা খমন করে গানে যাই না, যাত্রায় যাই না, কিন্তু সাপোর্ট তো করি। আমরা মদ তো খাই না, কিন্তু মদকে সাপোর্ট করি। আমরা মাদ্রাসার বিরুদ্ধে নয়, কিন্তু মাদ্রাসাকে যারা মিটায় তাদেরকে সাপোর্ট করি। আমরা আজানের বিরুদ্ধে নয়, আজানকে যারা মিটায় তাদেরকে তো সাপোর্ট করি। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, দিনের পক্ষে আন্দোলন করে বিরোধী করি না, কিন্তু যারা আল্লাহর কোরআন দিনকে মিটাতে চায় আমরা তো তাদেরকে সাপোর্ট করি। আমরা ওয়াকাফের পক্ষে, ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, কথাটা ঠিকই, কিন্তু এই কালা কানুনের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে লড়াই যারা করতে দেয় না তাদেরকে আমরা সাপোর্ট করি। এক কথাই মনে রাখবেন, তুমি আমি ডাইরেক্ট ক্ষতি করিনি তো কি হয়েছে, কিন্তু যারা ক্ষতি করছে তাদেরকে তোমরা আমরাই তো সাপোর্ট করেছে। ক্ষমতার আসনে তো তাদেরকে তোমরা আমরাই তো বসিয়ে দিয়েছি। এজন্য সূরা বাকারায় আল্লাহ বললে, তোমরা আমাকে আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, যাদের পিছনে ঘুরবে, যাদের বাহবা দেবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। এ যুবকের এই জায়গা থেকে ফিরে আসার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে। তুমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করো, মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ফেলে বলো, আমার রব, আমার মালিক, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার হাবিবের হস্তে আমাকে সাহায্য করো এবং সিনার পাওয়ার বাড়ো, রাসূলুল্লাহকে মডেল বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ধর্মনীতিতে আমার নবী যেভাবে করেছে, করতে বলেছে, ওইভাবে তুমি ধর্ম করো। কোনো বক্তার কথা চলবে না, কোনো মৌলভী সাহেবের কথা চলবে না, কোনো মুফতি মাওলানার কথা চলবে না, কোনো পীর পীরজাদার কথা চলবে না। শরিয়াত কারো বাপের নয়, শরিয়াত হলো আমিন আল্লাহর। তাই মনে রাখবে, পীর যদি তোমাকে মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীর জিন্দাবাদ বলো। পীরজাদা তোমাকে যদি মুহাম্মদ রাসূল চিনায়, ওই পীরজাদা
জিন্দাবাদ বলো। মুফতি মাওলানা ইমাম আলেম উলামা যদি তোমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চায়, মুহাম্মদ রাসূল যদি চেনায়, তাকে তুমি সম্মান করো, প্যার করো, আদর করো, ভালোবাসো। কিন্তু সে যদি তোমাকে রাসূল থেকে সরিয়ে দুনিয়া সব দিকে ঘোরায়, মনে রেখে দিও তার থেকে দূরে সরে যেও। কেননা তোমাকে আমাকে রাসূলুল্লাহর সঙ্গে জুড়তে হবে। রাসূলুল্লাহর সঙ্গে যে জুড়বে তার দিলে নবী থাকবে, নবী যার দিলে থাকবে অবশ্যই আল্লাহর রহমত তার কাছে আছে। আমরা নিজেরাই বলি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াবি নাই, আল্লাহর রহমত ছাড়া মুক্তি নাই। আমরা সবাই দাবি করি, কিন্তু আল্লাহর রহমতটা কি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানাচ্ছে আমার রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। নবী কই আমাদের কাছে বলেন? খুব সাবধান, আমাদের মেন্টালিতে ঢুকে গেছে। আমি নামাজ পড়ি তো, আমি রোজা রাখি তো, আমি হজ করেছি, আমার দাড়ি আছে, আমি মুফতি সাহেব, আমি পীর, আমি পীরজাদা, আমি বক্তা। এই মেন্টালিটি আমাদের মধ্যে ঢুকে গেছে। রেখে দিয়ে যা, মুহাম্মদ রাসূল আছে কি বল? নেই তো। চতুষ্পদ জন্তুর থেকেও তোর দাম কম। কিয়ামতের দিনে পা দুটো উপর করে আল্লাহ পিটিয়ে পিটিয়ে ফেরেশতাদের জাহান্নামে ঢুকাবে। তুই পীর তো কি হয়েছে, পীরজাদা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, বক্তা তো কি হয়েছে, নামাজি তো কি হয়েছে, রোজাদার তো কি হয়েছে, হুজুর আছে কি বল? আমার কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো করে বুঝেলেন। সময় যদি আল্লাহ সাথ দেয় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, বুঝাচ্ছি আপনাদেরকে। হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং প্রথম খলিফা, প্রথম সাহাবী। আল্লাহ নবীর হাতে হাত দিলেন। আমি যে কথা তখন বলতে গিয়ে চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী ইমাম, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, শুনছেন তো নাকি? আর আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী কোরআন তেলাওয়াত করে শিখায়, নবীর মজলিসে বসে কোরআন শেখে, আব্দুল্লাহ ইবনে উবাইও কোরআন শেখে। হাত্তাকে যখন নবী মদিনার নবাবী শরীফে আসে, আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে গিয়ে বলে, চুপ করো, মুহাম্মদ রাসূল আসছে, বিয়াদবি না হয়। আজান দিচ্ছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ। আমার আব্বা জানেন, এই কথা একটু বলে দিয়ে শেষ করছি। তাহলে দুদিকেই নামাজ, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই পাগড়ি, দুজনেই হজ করেছে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর দরবারে বসে কোরআন শেখে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকেই কোরআন ঘোষিত জাহান্নামী প্রমাণ হয়েছে। কথা শুনছেন না? শুনেন। কারণ কি? দাড়ি তো দুজনারই রয়েছে, রোজা তো দুজনারই রয়েছে, হজ তো দুজনারই রয়েছে, নামাজ তো দুজনাই পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সঙ্গে হজ জিহাদে গেছে, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে। এ যুবকেরা কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়া মানুষেরা আব্দুল
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে। ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি জুব্বা পাগড়ি আছে আমারও আছে। ও নবীর সঙ্গে জিহাদে গেছে আমিও গেছি, ও নবীর মজলিসে বসেছে আমিও বসেছি। এদিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। হযরতে আবু বকর সিদ্দিক আপনার কি আছে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল আমার দিনের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই নামাজ দাড়ি টুপি সব থাকার পরও ও জাহান্নামী কোরআন ঘোষিত হয়ে গেল। ঈমান থাকার জন্য আবু বকর জান্নাতে সার্টিফিকেট পেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক মুসলমান আর এক মুসলমান মুমিন মুসলমানকে যদি ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। আর এখন তো দেখছি উল্টো জিনিস, বেঈমান কাফেরের জন্য মোল্লা মলি সাহেব থেকে শুরু করে সবাই মুমিন ভাইদেরকে কেস দিচ্ছে, মারছে, জুলুম করছে, করছে না করে না? তাহলে এরা কিসের মুসলমান? এরা কোন কোয়ালিটির মুনাফিক? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? রসুল বলছেন এক মুমিন মুসলমান যদি আর এক মুমিন মুসলমানকে ঘৃণা করে সে জান্নাত যাওয়া তো দূরের কথা খুশবু বলুন পাবেন। আর আজকে আমরা কি দেখছি বল? বেঈমান কাফের মুনাফিক ইসলামের দুশমনদের ঘরে খুশি করার জন্য আজকে নিজের পীরের বংশের আওলাদদের ঘরেও পর্যন্ত গাল দিচ্ছে। এ মুসলমান আছেন না? না নবীর খানদানকেও ছোট বড় কথা বলছে, আছেন না? না কেন? যদি জানতাম তোর লড়াইটা আল্লাহর জন্য, লড়াই করার উদ্দেশ্য কি থাকবে? মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য দুশ্মনী হবে। ও আতা লিল্লাহ, আত্মীয়তা হবে আল্লাহর জন্য। মানা আলিল্লাহ, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, এরাই তো প্রকৃত ঈমানদার, এরাই তো ঈমানের মজা পায়। হয় আল্লাহর জন্য। হ্যাঁ বলুন। অতএব আসুন, এখনো সময় আছে। আমল যদি কম হয়, আমল যদি কম হয়, আল্লাহ বড় দয়ালু, ময়দানে মাফ করে দিতে পারেন। যদি মাফ নাও করে, আমল কম হওয়ার জন্য যতটুকু ঘাটতি আছে ততটুকু শাস্তি দিয়ে আবার বার করে জান্নাত দেবে। কিন্তু ইমানে যদি সরষে দানা পড়ে ইমানও ছেদ হয়ে যায়, অর্থাৎ নবীর আদব ও প্রেমে, ও বেটা জাহান্নাম ঢুকবি আর বেরোবে না। কিন্তু এত বুঝাবার পরও একটা শেষ কথা বলতে হয়। আল্লাহ কোরআনেতেই বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি তারা পরিবর্তন হবার নয়। আবু জেহেলকে রশি দিয়ে দিয়ে তুলতে পারলো না, নবী হাত দিয়ে তুলে দিল। চাঁদ দুটুকরো করলো, সূর্যকে তুলে দিল, তারপরও আবু জেহেলের অন্তরে হেদায়েত ছিল না। তা আল্লাহ দিন দিচ্ছে যাতে করে আমরা শুধরে যাই। আমাদের তো সেদিন থেকে শুধরানো দরকার ছিল যেদিন সুপ্রিম কোর্ট আস্থার ওপরে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়েছিল। সেদিন আমাদের ঘুম ভাঙা দরকার ছিল, সেদিন আমাদের জাগা দরকার ছিল যে বাবরি নিজেকে শহীদ করে আমাদেরকে জাগাতে চাইছে। হে উম্মতে মুহাম্মাদি, ঘুমাস না। হে উম্মতে মুহাম্মাদি, ফাসিক ফাজেল বেহুদা মুনাফিক বেঈমানদের নেতৃত্ব মানিস না। মুহাম্মদ রাসূল বলেছে কুরাইশের নেতৃত্ব তোরা মানবি, তোরা কুরাইশের পিছনে দাঁড়া। সেদিন থেকেই উম্মতে মুহাম্মাদির ঘুম ভাঙানো দরকার ছিল, কিন্তু উম্মতের ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি। এখন সব লিখে নিয়ে মা মরে গেছে, লাশ নিয়ে যাচ্ছে কবরস্থানে, পুলিশ দাঁড়িয়ে আছে। কি খবর? মা মরেছে, পুলিশ জানলো কি করে? এই পাড়াতেই মুনাফিক আছে। মুসলমানদের মসজিদে মুনাফিক থাকে, ঈদগায় থাকে, খানকাতে থাকে। এই কারো নাম বলছি, কিন্তু এরপরও দেখবেন আমার সমালোচনা করছে, ভাববেন ওইগুলো কেন আমি তো নাম বলি না, গায়ে লাগছে কেন? শুনছেন না শুনেননি? এর মধ্যে আছে না কার বাড়ি কে মরছে পুলিশ জানছে কি করে? হ্যাঁ ঠিক বলে দেবে, মরেছে একজন, অমনি পুলিশ এসে কবর আগে থেকে ঘিরে রেখেছে। কি খবর? না আমরা কবর দেবো। কেন? 200 বছর ধরে দিচ্ছি তো,
300 বছর ধরে দিচ্ছি তো, ও যা ছিল ছিল, এখন তোমাদের নেই, তোমাদের এখন নেই, এসব লিখে লিয়া হয়েছে, যাও চল যাও। না 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 না, মার মার, দুমদাম পিটছে, আরে বাবারে ওরে বাবারে, লাশ ফেলে ছুটছে। হ্যাঁ 10 বছর ধরে বুঝাচ্ছি লাশ পুড়াতে হবে, পরিবর্তন হয়, বুঝিয়েছি না বুঝাইনি? আজকে কত লোককে ডেকেছি, কেউ সাথ দিয়া তো দূরের কথা, মোল্লা মলি সাহেব থেকে গাল দিয়েছে, এখন তারা আবার গাল দিচ্ছে আমায়, এখনো গাল দিচ্ছে। এখন তো উচিত গাল না দিয়ে আরো মিশা, এখনো দেখি সমালোচনা করছে, এখনো গাল দিচ্ছে। তো যাক ভাই, এসেছি দোয়া করতে, দোয়ার আগে একটু আলোচনা করলাম। যা কিছু আলোচনা করেছি দ্বীন ইসলামের ভেতরে না বাইরে? আমি একটু সাক্ষী চাইছি, আল্লাহকে দেখিয়ে বলুন কারা বলছেন ইসলামের ভেতরেই আলোচনা করেছি, আল্লাহকে সাক্ষী দেন, আল্লাহ পাকের কাছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি আপনার দ্বীনের কথা বলেছি, এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে, আপনি কবুল করে নেন, বলুন আমিন। তাহলে দ্বীনের বিরুদ্ধে যখন বলিনি, শরিয়াতের তরোয়াল কার গর্দানে লাগবে আমার দেখার দরকার নাই। আসুন সালাম দেব। ইয়া নবী, এটা খুলে দাও, এটা খুলে দাও। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام يا نبي مدينة خوতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাপজান, আমার সময় একদম কম, সংক্ষেপ করছি, একটা শুধু কথা বলবো। কেন্দ্র সরকার যে কালা কানুনটা তৈরি করেছে, এটা শুধু ওয়াকফ বিরোধী নয়, এটা সংবিধানও বিরোধী। শুনছেন? অতএব ওয়াকফ যেমন মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, হিন্দু ভাইদেরও এরকম সম্পদ আছে, দেওবত্ত সম্পদ বলে, খ্রিস্টানদের আছে, সবার আছে। সর্বধর্মের মানুষকে বুঝান, না বুঝিয়ে হুটহাট করলে বিজেপিরই ফায়দা হবে। কথা বুঝে আসছে না? না, ও চাইবে আমাদের এই দাড়ি টুপি দেখিয়ে, আমাদের ঘরে দেখিয়ে বলবে, দেখেছি সব দখল করে নিল, তোরা আমাকে সাথ দে।
এটা বুঝাতে হবে, কথা বুঝে আসছে। দ্বিতীয় নম্বর, এটা সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়াকাফ যে কালা কানুন তৈরি করেছে সংবিধান বিরোধী। তাহলে কেন্দ্র সরকার যখন সংবিধানের বিরুদ্ধে নেমেছে, তাহলে সংবিধান তো সবার, সব ধর্মের লোককে এক হয়ে কিন্তু আন্দোলন করতে হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, ঠিক তেমনই এটাও মনে রাখবেন, আমার রাজ্যে 75 থেকে 85 বিঘে কম বেশি সম্পদ রাজ্য সরকারও ঝেড়ে খাচ্ছে, এটাও মাথায় রাখবেন। কথা মাথায় ঢুকছে না? ঢুকেনি? ওটাকে উদ্ধার করতে হবে। এটাও মনে রাখবেন, মাদ্রাসা 2024 তা থেকে কোরআনের সিলেবাসটাকে তুলে দিয়েছে আমার রাজ্যে। কথা মাথায় ঢুকছে? তাহলে সব শিয়ালের একটাই ডাক, ঠিক তেমনি সব দুশ্মনের একটাই ডাক, কেউ প্রকাশ্য, কেউ ঘোমটা দিয়ে। যার দরকার মুসলিম ভোট, সে আমাদের দরদি সেজে আমার ধর্মের ক্ষতি করছে। যার মুসলমান ভোট লাগবে না, সে প্রকাশ্য আমাদের একটা বড় সমাজকে আমাদের বিরোধী তৈরি করে, তাই ডাইরেক্ট আমাদের দুশ্মনী করছে। দুশ্মন আমাদের সবার। তাহলে এই জায়গায় কি করতে হবে? এই জায়গায় হিকমতের সঙ্গে কাজ করতে হবে। কি? তার মধ্যে থেকেই মন্দের ভালো যেগুলোকে বলছে সমাজে, এরকম কথা শোনা যায়, মন্দের ভালো। তা ঠিক আছে, মন্দের ভালোকে সাপোর্ট না করে মন্দের ভালোর সঙ্গে পার্টনার করো। পার্টনারে বিজনেস হয়, পার্টনারে জমি কিনা হয়, পার্টনারে অনেক কিছু হয়। তা পার্টনারে রাজনীতি করো, তা না হলে কিন্তু যেই যাবে ক্ষমতায় সেই শোষণ করবে আমাদেরকে, আর সেই বলবে দিল্লি যাও। কথা মাথায় ঢুকছে? এজন্য ইসলামের স্বার্থে আমি আপনাদেরকে 3টে কথা বলবো। এই আইনকে রুখার রাস্তা আছে। যখন আইন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে। তাই সবার উচিত রাজ্য সরকারকে ভালোবেসেই বলো যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন। ঝগড়া করতে বলছি না, ভালোবেসেই বলো। 8টা রাজ্য গেছে, আপনি যাবেন না কেন? একটা রাজ্যের সিএম কেস করা রাজ্যের পক্ষ থেকে, আর সাধারণ লোক কেস করা এক কি ভাই? তা তাকে বলো সবাই মিলে, তার সাথে অনেকের খাতির আছে, ফটো দেখা যায়, তো তাদেরকে বলো না যে আপনারা একটু বলেন, চাপ দেন, কেস করেন। কি গো, যদি সত্যিই দরদি হয় কেস করবে না? করবে না? 8টা রাজ্য করেছে, করবে না কেন? তবে হ্যাঁ, যাকে এই সমাজের একটা বড় অংশ গাল দিয়েছিল, সেই নবী বংশের বাচ্চা নওশাদ কিন্তু কেস করেছে। একটা হায়ার হয়ে কি বলে শুনানি হয়েছে, সেই শুনানিতে একটু নিঃশ্বাসের আস্থা পাওয়া গেছে। কিন্তু নিঃশ্বাসের আস্থা নিয়ে কি করবেন? জজ যদি ঠিক মতো না হয়, জজ চেঞ্জ করে দেবে। রাজ পাওয়ার দরকার, এজন্য বলেছিলাম মাথা মোটা মুসলমান বোঝে না তো। আর আমি হুজুর ঠিক আছে, আপনি হুজুর ঠিক আছেন, ইনি হুজুর ঠিক আছে, আমাদের ছেলেগুলোকেও নামানো দরকার তো না। শুধু দালালি করো আর পয়সা লাও। খড় খাবো না, খড়ে গা ঘষবো, এ চিন্তাধারা তো সব ভরে গেছে। আজও দালাল ঘুরে বেড়াচ্ছে। আমি সব বলি বলে এখন আমাকে অনেকে চাটছে, দেখছেন না ফেসবুকে চাটছে। এর উত্তর আমি দেবো, ছাড়বো না, একটু ওয়েট করুন। আর দালাল প্রমাণ আল্লাহ করাবে দরকারে, ওরা প্রমাণ হবে জাতির দালাল। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আগেও প্রমাণ হয়েছে, আবার প্রমাণ হবে। তো যাক, তাহলে এক হলো কি, আইনের হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য কোথায়? সুপ্রিম কোর্ট। তাহলে কেস করো, যত কেস বাড়বে লাভ আছে না নাই? যত এমএলএ আছে, যত এমপি আছে, সবার কেস করা দরকার আছে না নাই? যারা আমাদের পক্ষে, যেমন নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো। তো যাক, এই একটা। দ্বিতীয় হলো কি, যে ক্ষমতায় ওরা আইন করেছে, সংখ্যা গরিষ্ঠতা এমপি দেখিয়ে, রাজ পাওয়ার দেখিয়ে, আর রাজ্যসভাতেও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে পাস করিয়েছে। দেরি হলেও আমাদের ঘরে ওই মন্দের ভালো যারা আছে বলছে, আমি বলি না, তাদেরকে নিয়ে, সেকুলার নামে যেসব গুণ আছে তাদেরকে নিয়ে ওই পাওয়ার তৈরি করতে হবে। পার্টনারশিপে ওদেরকে জিতালে হবে না, নিজেকেও পার্টনারে থাকতে হবে। চেয়ারের একটা পায়া, আজকে যদি একটা পায়া আমাদের থাকতো, তাহলে কেস করতে যেত না? যেত না? না হয়তো পায়া খুলে নিতাম, পড়ে যেত সরকার। হাই রে হাই রে হাই রে। যাক, দেরি হলো বোঝো, জানি না আল্লাহ সাথ দেবেন কিনা, তারপরও আশা তো করতে বলেছে আল্লাহ।
তাহলে ওই ক্ষমতা তৈরি করে আবার যেমন ওরা আইন করেছে, আমাদের ঘরেও আইন করতে হবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ওটা বাতিল, নতুন করে আইন হবে, অকাপই থাকবে। অকাপের জায়গাকে দখল করে যে যা প্রমোটিং করে বিল্ডিং টিল্ডিং করেছে সব সম্পদ অকাপের চলে যাবে। এই প্রচার যদি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে হয়, যারা এই পুঁজিপতি অকাপ নিতে চাইছে তারা কি আর জমি নেবে মনে হয়? কথা বলে না তো। আরে সেন্টারে যে সরকার বসে আছে এর লক্ষ্য একটাই, এ মুসলমানদেরও নয় হিন্দুদের নয়, এ পুঁজিপতি আর কর্পোরেটদের ভালো ভালো জায়গা বিক্রি করে দাও, শুধু কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাও। এমনি তো বলেছে मैं फकीर आदमी हूँ झूला लेके भाग जाएंगे, পুরো দেশকে লুটে পালাবে, এই ধান্দা চলছে। কিন্তু আমার এক শ্রেণীর ভাই এখনো বুঝতে পারেনি, অথচ গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, আমার বেড়েছে, তোর বেড়েছে নাকি? সবার বেড়েছে। তাহলে সেই জায়গায় সব বেটাই বিপদে। তেলের দাম 2 টাকা বেড়েছে, আমার বেড়েছে, আপনাদের বাড়ে না? ওষুধের দাম 17 টাকা বেড়েছে, আমার বেড়েছে, আপনাদের বাড়ে না? আর অমুসলিম ভাইদের বেড়েছে না বাড়ে না? তা সব বাইকে লুটছে, দেরি হলেও বুঝবে। যাই হোক, তো যাক, এ জায়গায় এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, ট্রেন বিক্রি হয়ে গেল, এলআইসি বিক্রি হয়ে গেল। কথা বুঝে আসছে না? এলআইসি কারা করে? মুসলমানরা। সব তো হিন্দু ভাইয়েরা করে। তাহলে এলআইসিতে মুসলমানদের ক্ষতি কি হয়েছে? অমুসলিমদের ক্ষতি তো বেশি হয়েছে। সরকার মুসলমানের নয়, যেমন অমুসলিমদেরও নয়। এ সরকার হলো শুধুমাত্র পুঁজিপতি ধনীদের। তাই আজকে মুসলমানদের ভালো ভালো জায়গা সব আছে, তো সেসব জায়গাগুলোকে ঝাড়তে চাইছে। যেমন বোম্বাইয়ে আদানির যে বিল্ডিং, ওটা এতিমখানার ওপর, ও কত নম্বর এতিম আমি জানি না, কিন্তু এতিমখানার ওপরে বিল্ডিং করে বসে আছে। অতএব ওই বিল্ডিং বাঁচাতে হবে, কারণ অলরেডি কেস চলছে সরকারের। তো উনি দরদি লোক, সরকারকে বলছে জলদি করে বিল কর, কখন যে কোর্ট বলে দেবে ভেঙে দাও, তাহলে আমার মান সম্মান চলে যাবে। এই জন্য বিল বার করেছে। এই বিলকে রুকাতে হলে দ্বিতীয় প্রসেসিংকে আমাদেরকেও রাজনীতিতে এসে সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদেরকেও বিল বাতিল করতে হবে। 3 নম্বর অপশন হলো কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল ওই আন্দোলন করতে হবে। কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল ওই আন্দোলন করতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, ইমানি দায়িত্ব বলে নিরীহ মুসলমানকে নিয়ে যে টিকিট লিবার ধান্দা করলে হবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব সাবধান। ইমানের দায়িত্ব, ইমানের 10 বছর ইমানের দায়িত্ব ছিল না, এখন হ্যাঁ বুঝিনি না কি অসুবিধা হচ্ছে? হওয়াটা স্বাভাবিক। তো যাক, তো তাহলে ওই আন্দোলন করতে হবে। কিন্তু কৃষকরা এই আন্দোলনটা এতদিন করতে পেরেছিল কেন? কৃষকদের পিছনে ওই রাজ্যের সরকার ছিল, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাহলে আমাদের ঘরও আমাদের সরকারকে বলতে হবে, বিভিন্ন সেকুলার সরকার যারা আছে, বাম, কংগ্রেস, টিএমসি, বলতে হবে যে তোমরা সাথ দাও। পাঞ্জাব সরকার টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তেল দিয়েছিল, কেউ মারা গেলে 2 লক্ষ করে 3 লক্ষ করে টাকা দিয়েছিল। শুনছেন তো নাকি? তুমি যদি বলো অকাপ করতে দেবো না, তাহলে তুমি সাথ দিচ্ছ না কেন? বলছো না আমি তো বলেছি করতে দেবো না, তুমি তো বলেছিল ডবল চাকরি দেবে। কটা পেয়েছে? যা 26,000 ছিল সব রাস্তায় বসে গেছে। তুমি তো বলেছিলে মাদ্রাসা 10,000 করে দেবো, কটা দিয়েছে? উপরন্তু যা মাদ্রাসা আছে সব বেদখল হচ্ছে। তুমি তো বলেছিলে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে আনিস খানের বিচার হবে, হয়েছে? একটা কথা তুমি সত্য প্রমাণ করতে পেরেছো? তা তোমার মতো এই মৃত্যুক কাজ্জাবকে দ্বিতীয়বার ভরসা করি কি করে? হ্যাঁ, কিছু মুনাফেক এখনো বলতে পারে যে দিদি দিল্লি যেতে বলেছো তো কি হয়েছে, এরপরও দিদিকেই থাকবো। ও তো মুনাফেক, ও সেজে আছে মুসলমান, ওর পার্টসটা কোনো বেঈমানের। শুনছেন না শোনেননি? সেজে আছে মুসলমান, হয়তো আমার খ্যাতে হয়ে গেছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়ে চলে গেছে। যা বুঝার বুঝে লাও, গুড়াই গন্ডগোল। কেন কোন ইমানদার মসজিদ মাদ্রাসার দুশ্মনকে সাপোর্ট করতে পারে না। আর এই মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, তাদেরকে নিয়ে এখনো যারা নাচতে চাইছে, তারা কখনো ইমানদার হতে পারে না। হ্যাঁ, ভালোবেসে বলো, ঝগড়া করতে বলছি না, ভালোবেসে বলো। যদি সত্যি দরদি হয়, মুনাফেক চিনার সময় এসছে, তোমাদের সাথ দেবে। আর না হয় বলবে এরা দুদেল গায়ে, এরা কি বোঝে। আবার ঈদগায় দাঁড়িয়ে বলবো পুরো ভারতের মুসলমানকে আমি দেখে দেবো, বলেছিল না? মানে ঝোঁকে পড়ে গেছে এত সব মুসলমান, মাথায় টুপি, সেমুই খাবে একটু পরে,
ও জানছে এখানে যা বলবো ও এ মাথা মুটারা সব শুনে নেবে। ও বাংলার কথা বলে না, বলছে পুরো ভারতের মুসলমান বিপদে পড়ে গেলে আমি আছি। বলেছ না? বলেন? আমি ভুল বলছি? ক্যাসেট খোলো না। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করছি, অন্যায় দেখলে প্রতিবাদ যদি না করা হয় তার মধ্যে ঈমান থাকে? আল্লাহ নবীর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, নাই মুখ দিয়ে, নাই অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। আপনাদের মা বোনেরা ঈদগায় যায় নামাজ পড়তে, ঈদের বা ঈদের নামাজ দেখতে যায়? হ্যাঁ, তাহলে আমার রাজ্যের সর্বোচ্চ মাথায় যে সে কলকাতায় ঈদের দিনে গেল কি করে? এটা কি ধর্ম খেলে খেলা নয়? এক কথা বলে, মানে মুসলমান কিছু এমন হয়ে গেছে যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আমি তোমার সাথে আছি, শুধু মাল দাও, শুধু পাঠিয়ে দাও। শুনছেন তো নাকি? সে নাই অমুসলিম, জানে না, নাই তর্কের খাতিরে ছেড়ে দিলাম। যারা ইমাম থেকে শুরু করে ওই রেড রোডের কমিটি আছে, ওই শয়তানগুলো কি করছিল? একটা একটা পাক্কা ইবলিশের চালা শয়তান, সব আমার ধর্ম কেলে খেলা করছে। শুনছেন না শোনেননি? এখন কারো মাথায় ঢুকতে পারো অত বড় বড় সব প্রবীণ আলেম, প্রবীণ দাড়ি টুপি, প্রবীণ বয়স্ক লোককে শয়তান বলছেন? মাথায় ঢুকতে পারে? ইবলিশ শয়তানকে তো অনেক বয়স হয়ে গেছে রে, তাদের শয়তান বলা যাবে না? ইবলিশ শয়তান তো অনেক বড় দাড়ি টুপি আছে, একদম আর বলা যাবে না, আল্লাহর ওলি বলতে হবে তাহলে বাদ থেকে। হ্যাঁ, শয়তান শয়তান, তুই আমার ধর্ম খেলে খেলা করছিস? হ্যাঁ, আখরি জামানা আল্লাহ রসুল বলেছেন ঈমান হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। আখরি জামানায় মসজিদ ভর্তি লোক ভর্তি থাকবে, একটাও জান্নাতি থাকবে না, একটাও ঈমানদার থাকবে না। যাক, সংক্ষেপ করছি। হাবিবের কিছু অসুবিধা হচ্ছে নাকি?